আমরা করব আজকে পনির। এই যে তার জন্য আমরা আগে থেকে পনিরগুলো কেটে রেখে দেব। তো এই যে এই পনিরটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি, আমাদের এখানে পাওয়া যায় পনির। তো যে পনিরের পিসগুলো আমি এখন টুকরো টুকরো করে নেব, বেশ মানে আমার যতটুকু লাগবে আর কি। তো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। এখন যে আমার কাটা হয়ে গেছে, আমি এভাবে সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন যে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিব। দিয়ে এই তো তেলটা হালকাভাবে গরম করে নিব। দিয়ে গরম হয়ে গেলে তখন এর মধ্যে আমি আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দিব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এই তো এইভাবে সবগুলো পনির আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আমার তো এখন নামিয়ে নিব। আমার এদিকে সবগুলো পনির প্রায় ভাজা হয়েই গেছে। আর এই যে ওই তেলের মধ্যে, কড়াইয়ের ওই তেলের মধ্যেই আমি বেশ খানিকটা এই যে এখন তেজপাতা, মরিচ, এলাচ, তারপরে দারুচিনি দিয়ে টমেটো কুচি এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা একটু গলে গেলে তখন এর মধ্যে সব মশলা, আদা বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, মরিচের গুঁড়ো, সব এগুলো একসাথে দিয়ে ভালোভাবে এর মধ্যে আমি নেড়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুগুলো আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে, এখন ভালোভাবে নেড়ে নেব। তো এর মধ্যে ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি তো আর একটু আলুগুলোর মধ্যে দিয়ে বেশ খানিকটা তেল ছড়িয়ে গেছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন কতখানি তেল হচ্ছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব হালকা করে। তো জলগুলো দেওয়া হয়ে গেছে। জলটা একটু ঝোলটা যখন ফুটবে তার মধ্যে একটু ফুটার পর তখন আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। পনিরের দেওয়ার আগে আমি এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম, বেশ প্রায় ছোট ছোট করে। ক্যাপসিকামগুলো যে সিদ্ধ হয়ে গেছে অবশ্য ওই মশলার সাথে। এখন এতে পনির আর ঝোল আর আলু একসাথে ফোটানোর পালা। তো তার মধ্যে যে হয়েই গেছে আমার ওগুলো। এখন যে বেশ খানিক